ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। এই ভিডিওটিতে লুক সম্পর্কিত বিভিন্ন ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব। লুক ভার্বটির সাথে বিভিন্ন পার্টিকেলস যুক্ত হয়ে যে বিভিন্ন ফ্রেজাল ভার্বস গঠিত হয়, আমরা সেগুলো অর্থ জানবো এবং উদাহরণের মাধ্যমে দেখব কোন ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। লুক অ্যাবাউট, চারদিকে তাকানো অর্থে এটি ব্যবহার করব। ডু ইউ মাইন্ড স্টপিং দ্য কার হিয়ার? আই ওয়ান্ট টু টেক আ লুক অ্যাবাউট। আপত্তি না করলে গাড়িটা এখানে একটু থামাবেন, আমি আশেপাশটা একটু দেখতে চাই। লুক অ্যারাউন্ড অথবা লুক রাউন্ড, চারপাশে ঘুরে দেখা অর্থে আমরা এটি ব্যবহার করব। এটির অর্থ প্রায় লুক অ্যাবাউটের মতোই। যেমন she spent the afternoon looking around the town, তিনি বিকেলটা শহরের চারপাশে ঘুরে কাটিয়ে দিলেন। লুক আফটার, দেখাশোনা করা, এটি খুবই কমন একটি ফ্রেজাল ভার্ব, যেটি আমরা অনেকেই হয়তো ইতিমধ্যে জানি। কারো দেখাশোনা করার অর্থে আমরা এটি ব্যবহার করব। যেমন there was none to look after the orphan, এতিমটির দেখাশোনা করার কেউ ছিল না। লুক আহেড, ভবিষ্যতের দিকে তাকানো অর্থে, অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো চিন্তা ভাবনা করা বা ভবিষ্যতের জন্য কোনো পূর্ব পরিকল্পনা করা, এই অর্থে আমরা লুক আহেড এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন we need to look ahead to decide, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ভবিষ্যতের দিকে তাকানো দরকার। লুক অ্যাট, তাকানো বা দেখা, এটিও খুবই কমন একটি ফ্রেজাল ভার্ব, কোনো দিকে তাকানো বা দেখা অর্থে আমরা এটি ব্যবহার করব। যেমন the country is looking at us for the future, ভবিষ্যতের জন্য দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। লুক অ্যাট, এটির আরো একটি অর্থ আমরা পাই, সেটি হচ্ছে উপায় খোঁজা, উপায় বা অবলম্বন খোঁজা, এই অর্থেও আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন ম্যানেজমেন্ট ইজ লুকিং অ্যাট ওয়েজ অফ কাটিং কস্ট, ম্যানেজমেন্ট খরচ কম করার উপায় খুঁজছে বা খতিয়ে দেখছে। লুক ব্যাক, অতীত ফিরে দেখা বা অতীতের কোনো স্মৃতিচারণ করা বা অতীতের স্মৃতি রোমন্থন করা অর্থে আমরা লুক ব্যাক এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন when I look back I can see where we went wrong, যখন আমি অতীতের দিকে ফিরে তাকাই তখন আমি বুঝতে পারি আমরা কোথায় ভুল করেছি। লুক ডাউন অন অথবা লুক ডাউন আপন অর্থ অবজ্ঞা করা, কাউকে অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, হীন মনে করা অথবা উপেক্ষা করা, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন the rich should not look down upon the poor, ধনীদের উচিত নয় গরিবদের অবজ্ঞা করা। লুক ফর, কোনো কিছু খোঁজা বা অনুসন্ধান করা অর্থে আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন he is looking for his missing certificate, সে তার হারানো সার্টিফিকেটটি খুঁজছে। লুক ফরওয়ার্ড টু, কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা বা অধীর আগ্রহে প্রতীক্ষা করা বা ব্যাকুল হয়ে থাকা, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন I'm really looking forward to my holidays, আমি সত্যিই আমার ছুটির দিনগুলির জন্য উন্মুখ হয়ে আছি। লুক ফরওয়ার্ড টু দিয়ে আমরা আরো একটি অর্থ পাই, আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি শেষ করার জন্য যখন আমরা কারো উত্তরে অপেক্ষা করি বা প্রতীক্ষায় থাকি, সেই ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন I look forward to hearing from you, আমি আপনার উত্তরের জন্য প্রতীক্ষা করে আছি। লুকিং অন, অল্প সময়ের জন্য কারোর সাথে দেখা করা,
এই অর্থে আমরা এটি ব্যবহার করব। যেমন I will look in on you tomorrow. আমি আগামীকাল অল্প সময়ের জন্য তোমার সাথে দেখা করব। Look into কোনো কিছু তদন্ত করা বা খতিয়ে দেখা, এই অর্থ প্রকাশের জন্য আমরা এটি ব্যবহার করব। যেমন The headmaster asked the committee to look into the matter. প্রধান শিক্ষক কমিটিকে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য বললেন। Look on অথবা look upon এর অর্থ হচ্ছে মনে করা বা বিবেচনা করা। কাউকে কোনো কিছু মনে করা বা কোনো কিছুকে মনে করা বা বিবেচনা করাতে আমরা এটি ব্যবহার করব। যেমন I look upon him as my brother. আমি তাকে আমার ভাই মনে করি। Look on এটি দিয়ে আমরা আরো একটি অর্থ পাই, সেটি হচ্ছে চেয়ে চেয়ে দেখা। এই অর্থটা প্রকাশ করার জন্য আমরা look on ব্যবহার করতে পারি। যেমন How did you feel with all those people looking on and no one helping you? এত লোকের তোমার দিকে তাকিয়ে থাকা এবং কেউ তোমাকে সাহায্য না করায় তোমার কেমন লাগছিল? Look out কাউকে সতর্ক করার জন্য, কারো বিপদ ঘনিয়ে আসছে বা কারো বিপদ ঘনিয়ে আসছে এটা বলার জন্য অথবা এটা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। যেমন Look out, there's a car coming. দেখো একটা গাড়ি আসছে। Look out এটি দিয়ে আমরা আরো একটি অর্থ পাই, সেটি হচ্ছে বাইরে তাকানো অর্থে। যেমন তানিম looked out of the window. তানিম জানালা দিয়ে বাইরে তাকালো। Look out for কোনো কিছু খোঁজ করা বা অনুসন্ধান করা অর্থে এটি ব্যবহার করব। যেমন I'm looking out for a good job. আমি একটা ভালো চাকরির খোঁজ করছি। Look over পরীক্ষা করা, কোনো কিছু পরীক্ষা করা, নিরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা এটি ব্যবহার করব। যেমন The teacher is looking over the answer scripts. শিক্ষক উত্তরপত্রগুলো যাচাই করছেন। Look through এক নজরে দেখে নেওয়া অর্থে আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন I've looked through some catalogs. আমি কিছু ক্যাটালগ এক নজরে দেখেছি। Look up খুঁজে দেখা, সাধারণত ডিকশনারিতে অর্থ খোঁজার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটি বেশি ব্যবহার করি। যেমন Look up the word in the dictionary. শব্দটা অভিধানে খুঁজে দেখো। Look up এর আরো একটি অর্থ আমরা পাই উন্নতি লাভ করা। যেমন Our financial situation is looking up at last. আমাদের আর্থিক অবস্থা অবশেষে উন্নতির মুখ দেখছে। Look up দিয়ে আমরা আরো একটি অর্থ পাই, সেটি হচ্ছে দেখা করা। যেমন Don't forget to look me up whenever you are in Dhaka. It would be great to see you. তুমি যখনই ঢাকা আসবে আমার সাথে দেখা করতে ভুলবে না, তোমাকে দেখতে পেলে খুব ভালো লাগবে। Look up to কারোর প্রশংসা করা বা কাউকে সম্মান করা অর্থে এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। He had always looked up to his uncle. সে সবসময় তার কাকা প্রশংসা করত অথবা তার কাকাকে সম্মান করত। Look up to দিয়ে আরো একটি অর্থ আমরা পাই, সেটি হচ্ছে অনুসরণ করা। কাউকে অনুসরণ করা বা অনুকরণ করা, এই অর্থে আমরা look up to এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। যেমন Sports stars should remember that young people look up to them to see them as role models. This is a great responsibility. ক্রীড়া তারকাদের মনে রাখা উচিত যে তরুণরা তাদেরকে অনুসরণ করে এবং তাদের রোল মডেল হিসেবে দেখে। এটা অনেক বড় দায়িত্ব।